ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আর আজকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আমি আজকে আমার বাড়িতে ছোট্ট করে জন্মাষ্টমী পালন করছি। যেহেতু এটা আমার নতুন সংসার, সেইভাবে আমার কোনো কিছুই গোছানো নেই, তবু আমি ছোটোখাটো করে যেভাবে পারি আর কি সেইভাবেই আমি জন্মাষ্টমী পালন করার চেষ্টা করছি। আর আমার বাড়িতে গোপাল রয়েছে। আমার যেহেতু নতুন বিয়ে হয়েছে, তো সেই জন্য আমাকে একজন আমার শ্বশুর বাড়িতে গোপাল গিফট করেছিল, তো সেই গোপালই আমি পুজো করছি। আর এই গোপালকে আমি সঙ্গে করে সব জায়গায় নিয়ে যাই, আর বাড়িতে সেইভাবে আমি ভোগ দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু আমার ঘরে গোপাল রয়েছে আর গোপালের জন্মাষ্টমী পালন হবে না, তো সেই জন্যই আমি গোপালের জন্মাষ্টমী পালন করছি। তো আমার মন্দিরও নেই, মানে আমার সেইভাবে কোনো কিছু গোছানো নেই, যেহেতু আমি সংসারে নতুন এসেছি। সবে এখানে 3.5 মাস হচ্ছে সংসার করছি। তো তো আমি চেষ্টা করছি গোপালের খুব ভালোভাবে আজকে জন্মাষ্টমীটা পালন করার। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাই আমি কি কি গোপালের ভোগ রান্না করছি। তো চলো দেখো, আমি চলে এসেছি গোপালের ভোগ রান্না করতে। এবার তার আগে আমি বলে রাখি যে আমার বিয়ের পর এটাই হচ্ছে আমার প্রথম জন্মাষ্টমী, কিন্তু এর আগে আমি আমার বাড়িতে জন্মাষ্টমী পালন করে এসেছি। আর এবং আমি আমার বাড়িতে আর কি ভোগের রান্নাও পর্যন্ত করেছি। আর আমার বাড়িতে প্রায় 30 বছর ধরে গোপাল রয়েছে, আর সেই গোপালেরই আমি সেবা দিয়ে আসতাম। তো মোটামুটি কিভাবে গোপাল পুজো করতে হয় বা জন্মাষ্টমী পালন করতে হয় সেটা আমি দেখে এসেছি বাড়ি থেকে। আর এটা নয় যে আমি সোশ্যাল মিডিয়া দেখে বা সোশ্যাল মিডিয়া থেকেই দেখে শিখেছি যে কেমনভাবে গোপাল পুজো করে এবং সেই ট্রেন্ড হিসাবেই আমি গোপাল পুজো করছি, এমন নয়। আমার বাড়িতে প্রায় গত 30 বছর ধরে গোপাল রয়েছে, আর আমি সেই মানে ছোটোবেলা থেকেই আমার মা দিদাকে দেখেছি গোপাল পুজো করতে, গোপালের জন্মাষ্টমী পালন করতে। তো সেই দেখেই আমি গোপালের জন্মাষ্টমী পালন করতে মানে করেছি। আর ইভেন এখন আমার নতুন সংসার হয়েছে, তো ওই সংসারেও আমি চেষ্টা করছি যে গোপালের জন্মাষ্টমী পালন করব। আর এছাড়াও জানি না ভাগ্যক্রমে আমাকে আমার শ্বশুরবাড়ির একজন গোপাল গিফট করেছে আমার বিয়েতে। তো আমি সেই গোপালই সঙ্গে করে নিয়ে এসেছি এই হায়দ্রাবাদে। তো তাই আমি ভেবেছি যে যেভাবেই পারি না কেন ছোটোখাটোভাবে হলেও গোপালের জন্মাষ্টমীটা পালন করব। আমার সংসারে সেইভাবে কোনো কিছুই গোছানো নেই, যেহেতু এটা আমার নতুন সংসার। তো আমি চেষ্টা করছি যে গোপালের জন্মাষ্টমী পালন করার। তো দেখো, কথা বলতে বলতে অনেকটাই আমার রান্না হয়ে গেল। তো এখানে দেখো, সবার প্রথমে আমি করছি হচ্ছে কলার বড়া। তো কলার বড়া করার জন্য আমি প্রথমে কলাটাকে আর কি ম্যাশ করে নিয়েছি। তো তারপরে আমি কলার মধ্যে দিয়েছি হচ্ছে আটা, সুজি আর চিনি দিয়ে ভালোভাবে কলাটাকে ফেটিয়ে নিয়ে এবার যেমন বড়া ভাজে সেরকমভাবে দিয়ে দেব তেলের মধ্যে। আর বড়াটা হয়ে গেলে এভাবে নামিয়ে নেব। তো এরপরে আমি ভাজবো হচ্ছে মালপোয়া। তো মালপোয়ার জন্য আমি প্রথমে নিয়েছি সুজির মধ্যে কিছুটা দিয়েছি চিনি, আর দিয়েছি হচ্ছে দুধ আর মৌরি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরে এবার এভাবে মানে মালপোয়ার মতো দিয়ে দেব। তো আর এরকমভাবে এর উপর দিয়ে এরকম খুন্তি দিয়ে তেলটা দিচ্ছি। তো এরকমভাবে তেলটা দিলে আর কি মালপোয়াটা খুব সুন্দর নরম হয় আর খুব ভালোভাবে ফোলে। তো এটা খেতেও ভালো হয় আর দেখতেও ভালো হয়। তো এইভাবে করছি। আর সত্যি কথা বলতে এইভাবে তেলটা দিতে খুব মজা লাগছিল, তো সেই জন্য আমি প্রত্যেকটাতে এরকমভাবে তেল দিচ্ছিলাম উপর দিয়ে। এবার আমি বলি যে আমি গোপালকে কেন কলার বড়া দিলাম, তালের বড়া কেন দিলাম না। তার কারণ হচ্ছে এই হায়দ্রাবাদে তুমি দেখবে প্রচুর পরিমাণে তাল গাছ রয়েছে। আর ইভেন তালের মানে টাইমে, মানে তালশাঁসের টাইমে তালশাঁস বিক্রি হয় প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, কিন্তু কেন জানি না তাল বিক্রি হয় না। আমি অনেক মার্কেট ঘুরলাম যে যদি একটু তাল পাওয়া যায়, কিন্তু কোনো জায়গায় তাল পেলাম না। কিন্তু কি করব, গোপালের ফেভারিট তালের বড়া, কিন্তু তালের বড়া না হয় কলার বড়া তো দিতে পারি। তো সেই জন্যই আমি ভাবলাম যে একটু কলা নিয়ে এসে কলার বড়া করে দিই। তো সেই জন্যই আমি কলার বড়া দিলাম। তো আমার মালপোয়া ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেব হচ্ছে লুচি। তো নর্মাল আটা মেখে যেমন লুচি ভাজে সেরকম ফুলকো ফুলকো লুচি ভেজে নিলাম।
তো চলো তোমাদের সাথে লুচি ভাজতে ভাজতে একটা গল্প শেয়ার করি। যেহেতু এবছর জন্মাষ্টমীর আগের দিন 15 আগস্ট পড়েছে, তো সেই জন্য পরপর 2-3 দিন ছুটি ছিল। তো আমার হাজব্যান্ড আর কি প্ল্যানিং করেছিল একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা ভাবলাম যে ঘুরতে যাব, তো গোপালকে তো আমি সব জায়গাতে সঙ্গে করেই নিয়ে যাই। তো এবারও ভাবলাম যে আমি গোপালকে সঙ্গে করে নিয়ে যাব, যেহেতু জন্মাষ্টমীতে আমরা ঘুরতে চলে যাচ্ছি আর গোপালের জন্মাষ্টমী পালন করতে পারবো না। তো সেই জন্য আমার মনের মধ্যে একটু মানে খারাপই লাগছিল। তো ভাবলাম যাই হোক, রাস্তায় যাচ্ছি তো যেমনভাবে পারি আর কি, সেইভাবে আর কি গোপালের জন্মাষ্টমী পালন করব। তো সেই ভেবে আমি ভেবেছিলাম যে রাস্তা থেকে একটু মিষ্টি কিনবো, একটু ফল কিনবো, এইভাবেই মানে হোটেল রুমে গিয়ে গোপালের জন্য মানে ছোট্ট করে যেমনভাবে পারি জন্মাষ্টমী পালন করব। কি যদি ট্রেনে থাকি তো ট্রেনের মধ্যেই এই পালন করে নেব, তো আমি এই ভেবেছিলাম। কিন্তু লাস্ট মুহূর্তে মানে পুরো প্ল্যানিং করে লাস্ট মুহূর্তে প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে গেল। মানে ওর একটা অফিসিয়াল কাজেই আর কি ও যেত ঘুরতে, মানে অফিসের কাজও হবে আর ঘুরতে যাওয়াও হবে, তো সেইভাবেই হয়েছিল। কিন্তু এই ফার্স্ট টাইম ও বলছে যে ওর অফিস থেকে এই কাজটা মানে এই ঘোরাটা মানে এই কাজটা আর কি রিজেক্ট করলো, বললো যে না এই কাজটা মানে এই মুহূর্তে যেতে হবে না। তো সেই ভেবে ও অবাক হয়ে গেল। মানে এত বছর ওর মানে চাকরির মানে কেরিয়ারে কোনো দিন এরকম হয়নি যে কোনো এরকম অফিসিয়াল কাজের জন্য প্ল্যানিং করেছে আর সেটা ক্যান্সেল হয়ে গেছে। জানি না কেন এবছর ক্যান্সেল হয়ে গেছে। ও তো বুঝতেই পারছে না যে কেন ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, আমাকে এসে বলছে, আমি বলছি কি দেখো জন্মাষ্টমী, তো আমি ভাবলাম যে জন্মাষ্টমী পালন করব। তো যাক ভালোই হলো, যখন ঘুরতে যাচ্ছি না আমরা তো বাড়িতে জন্মাষ্টমী পালন করব। ও তখন আমাকে বলছে যে দেখো মনে হয় গোপালই চায়নি যে আমাদের এই প্রোগ্রামটা হোক আর জন্মাষ্টমীটা এরকমভাবে মানে পালন করি। তো যাতে ওর জন্মাষ্টমীটা খুব ভালোভাবে পালন করি, ওর জন্মদিনটা খুব ভালোভাবে আর কি আমরা সেলিব্রেট করি। তো সেই জন্যই হয়তো ওই এটাই প্ল্যানিং করেছে। আর জানো তো নাটঘাট গোপালের এরকম ছোটোখাটো নাটঘাটি এরকম হারকাতে তো করতেই থাকে। তো সেরকমই কিছু একটা করেছে, আর সেই জন্যই হয়তো বাড়িতে এইভাবে আমি জন্মাষ্টমীটা পালন করতে পারছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুচি ভাজাও হয়ে গেল, আর এখানে আমি সুজি বানানো শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি কড়াইয়ে একটু ঘি দিয়েছি আর তারপর আমি দিয়েছি তেজপাতা। এরপর আমি সুজিটাকে দিয়ে একটু হালকা করে নাড়বো, তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ। এবার কাজু বাদাম কিশমিশ আর সুজিটাকে দিয়ে হালকা হালকা ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত সুজির কালারটা হালকা ব্রাউন হয়ে যায়। এবার হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা জল আর দিয়ে দেবো হচ্ছে একটু দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে এলাচ আর সামান্য একটু নুন দেব। আর তারপর নামানোর আগে আমি দেবো একটু চিনি দিয়ে ভালোভাবে ফুটে গেলে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। তো এইভাবেই আমি সুজি বানিয়েছি। তো এরপরে চলো আমি বানাবো হচ্ছে আলুর দম। তো এবার আলুর দম বানানোর জন্য আমি কড়াই একটুখানি তেল দিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর দিয়েছি তেজপাতা। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার তারপরে আলুটা একটু হালকা নাড়া হয়ে গেলে তো এর মধ্যে আমি আগে থাকতে গুলে রাখা হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে নেব। এবার জল দিয়ে ভালোভাবে ফুটে এলে এর মধ্যে নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে এবার আমি আলুর দমটাকে নামিয়ে নেব। তো এইভাবেই আমি আলুর দম করেছি, আর এইটাই করেছি আজকে আমি গোপালের ভোগ। তো চলো রেডি হয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার ভোগ রান্না হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। তোমরা সবাই আমাকে বলো যে আমাকে কেমন লাগছে। আর চলো এখন আমি গোপালের অভিষেক করাবো। তো চলো আমি চলে এসেছি গোপালের অভিষেক করতে। তো গোপালের অভিষেক করানোর জন্য গোপালকে আগে আমি রেডি করাচ্ছি। তো এই ফাঁকে আমি তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি। তো এই ছোট্ট দুষ্টু ননী গোপালের অভিষেক করানোর জন্য আমার তুলসী পাতা দরকার ছিল। তো কিন্তু আমি এই বাজারে মানে আমি যেখান থেকে আর কি ফুল নিই সেখানে সব জায়গা থেকেই আমি জিজ্ঞাসা করলাম যে তুলসী পাতা পাওয়া যাবে কি না। তো খুঁজে আমি কোনো জায়গাতেই তুলসী পাতা পেলাম না। কিন্তু আমার মনে ছিল যে আমরা মানে
এখানে মর্নিং ওয়াক করতে যাই। তো এই আমাদের এই সোসাইটিতেই আর কি রাস্তার ধারে একটা তুলসী গাছ হয়ে রয়েছে, কিন্তু সেটা একজনের কারোরই লাগানো, তাদের আর কি বাড়ির সামনে। তো আমি ওকে বললাম, যাও গিয়ে যদি দেখো বাড়িতে কোনো লোক আছে তো বলে ওখান থেকে তুলসী পাতা নেবে, আর যদি না পাও তো চুরির মতো করেই মানে তুলসী পাতা ছিঁড়ে নিয়ে আসবে। যেহেতু ননি গোপাল আগে কত ননি চুরি করেছে, তো ওর থেকেই আমরা শিখেছি চুরি করা কোনো ব্যাপার না, মানে ভালো কাজের জন্য চুরি করা কোনো ব্যাপার না। তো সেই জন্যই মানে আমি ওকে বলেছি একটু নিয়ে আসবে, কিন্তু ও কোনো মতেই রাজি নয় যে আমি কারোর বাড়ি থেকে মানে তুলসী পাতা চুরি করতে পারবো না। তো অবশেষে ওকে রাজি করে পাঠালাম, যদি কেউ থাকে তাহলে বলবে, যদি না থাকে আমার মনে হয় বাড়িটাতে কেউ থাকেই না, আমি সেটাই দেখেছিলাম। কিন্তু ঠিক তাই হলো, তো ও গিয়ে দেখলো যে বাড়িতে কেউ নেই। তো সেই জন্য ও আর কি করবে, তো ওখান থেকে কটা তুলসী পাতা ছিঁড়ে নিয়ে চলে এসেছে। এবার এসে আমাকে বলছে যে দেখো আমি গোপালের জন্য এই ফার্স্ট টাইম চুরি করলাম। তো গোপালের জন্য আমাদের শেষমেশ চুরি পর্যন্ত করতে হলো। তো চলো গোপালের এবার অভিষেক করাই। তো দেখো আজকে এই জন্মাষ্টমীর দিনে আমি বড় মাকে আমার সিংহাসনে প্রতিষ্ঠা করলাম। যেহেতু আমার বাড়ি নৈহাটিতে, তো আমি হায়দ্রাবাদে আসার আগে নৈহাটি থেকেই আর কি বড় মার ছবি নিয়ে এসেছিলাম, তো সেটাই আজকে প্রতিষ্ঠা করলাম। তো চলো দেখো আমার গোপাল দর্শন করো আর আমার গোপালের ভোগ দর্শন করো।
জন্মাষ্টমীটা আমি কিভাবে পালন করলাম পুরোটাই তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে, খুব হ্যাপি থাকবে।